মোবাইলে ভিডিও কলে কথা বলে, তারপর এই যে মোবাইল টেপতে থাকে, কোনো বাচ্চাদের প্রতি গুরুত্ব দেয় না। উনি একজন বদমেজাজি, সে টাইম মতো স্কুলে আসে না, টাইমে আসে। ওই অভিযোগে তাকে ওটা থেকে বহিষ্কার করা হয়েছে। ঝালকাঠিতে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ রবিবার ২৯ মার্চ সকাল ১০টায় উপজেলার ১৮ নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগকারী শিক্ষিকা ফেরদৌসী খানম বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকেন না। মোহাম্মদ শফিউল আলম, আমি কানুনিয়া সাকরাইল ৩ নম্বর ওয়ার্ডের সন্তান। তার অপরাধ, ক্লাসের টাইমে মোবাইল ব্যবহার করে, বাচ্চাদের ঠিকমতো ক্লাসে সময় দেয় না। মোবাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বারবার এটার ব্যাপারে ওয়ার্নিং দিলেও তিনি কর্ণপাত করেননি এবং শ্রেণীকক্ষে যথাযথ পাঠদান করেন না। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এজন্য অনেক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আমাদের স্কুলে ফেরদৌসী বেগম, সে আমাদের স্কুলে আসতে দেরি করে, তারপর স্কুলে আসে ঠিক মতন বাচ্চাদের আমাদেরকে ক্লাস করায় না। সে মোবাইলে ভিডিও কলে কথা বলে, তারপর এই যে মোবাইল টেপতে থাকে, কোনো বাচ্চাদের প্রতি গুরুত্ব দেয় না। বাচ্চারা যে কোনো সময় ক্লাস থেকে বেরিয়ে যায়, তাদের কিছু বলা হয় না। আমরা চাই যে এইটা একটা প্রতিরোধ হোক। এলাকাবাসী আরো জানায়, অভিযুক্ত শিক্ষিকা একাধিক পরকীয়া প্রেমের সাথে জড়িত, যার কারণে সে সারাক্ষণ মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে থাকে। 18 নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ফেরদৌসী খানম, উনি একজন বদমেজাজি, চরিত্রহীন। উনি একজন সারাদিন মোবাইলে ভিডিও কলে কথা বলে, স্কুলে এসে ছাত্রদের পড়াশোনা করায় না, সেই মতন স্কুলে আসে না। ঠিক আছে, আমরা চাই উনি স্কুল থেকে বহিষ্কার করা হোক। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়া না নিয়ে মোবাইল ফোন চালাতে দেখা যায় তাকে। ফেরদৌসী খানম, সে এবং চরিত্রহীন, সে টাইম মতো স্কুলে আসে না, সে কোনো ছাত্রছাত্রী ঠিকমতো ক্লাস করে না, সে সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকে। থেকে এই স্কুল থেকে তারে বরখাস্ত করা হোক। বলছি প্রধান শিক্ষকের যে আপনি এগুলো চেঞ্জ করেন, এগুলো স্কুলে আইসা এটা একটা প্রতিষ্ঠান, এই রকমের জায়গায় চলবে না। সে কারো কথা শোনে না, এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তার আচরণে কোনো রকম পরিবর্তন আনেননি। আমি মোহাম্মদ তাওয়ার শিকদার, আমি কানুনিয়া এলাকার ছেলে শিখানো। এর আগে উনি ইন্দির প্রসাদ স্কুলে ছিল, ওখানেও একই অভিযোগে তাকে ওটা থেকে বহিষ্কার করা হয়েছে। ওনার মূলত যে সমস্যাটা হচ্ছে, উনি একাধিক পুরুষের সাথে পরকীয়ায় আসক্ত। ওনার যে সাবেক স্বামী ছিল, তার সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে এইসব কারণে। তো এর মাধ্যমে আমরা যখন উনি এই স্কুলে আসছে, এরপরে আমরা দেখতে পেরেছি বিভিন্ন সময় উনি মোবাইলে বিভিন্ন লোকের সাথে কথা বলে। ইনফ্যাক্ট এখানে যারা স্টুডেন্ট আছে তারাও এই অভিযোগটা আমাদের জানিয়েছে যে ক্লাসে বসে উনি ভিডিও কলে কথা বলে, বা নামাজের যে স্থান আছে ওইখানে ওনারা ভিডিও কলে, দরজা লক করে ভিডিও কলে কথা বলে, স্টুডেন্টদের ঠিকমতো পাঠদান করে না। এরপরে হচ্ছে স্কুলের যে টাইমটা থাকে, আমাদের সরকারি নিয়মে সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়, উনি সেখানে 10টায় ঠিকমতো ক্লাসে আসে না, উনি 11টা 12টার সময় ক্লাসে আসে। এরপরে স্কুল ছুটির একটা সময় আছে 4টা, সেখানে উনি বিভিন্নভাবে ম্যানেজ করে এর আগে চলে যায়। এছাড়াও রাস্তাঘাটে বিভিন্ন সময় আমরা দেখেছি যে উনি বিভিন্ন ফোনে কথা বলে। এইগুলা এর কারণে আমরা চাচ্ছি যে একজন আদর্শ শিক্ষকের যে নীতি, সেই নীতিটা বজায় রেখে আমাদের এখানে একজন শিক্ষক আসুক। আর এ ধরনের কোনো শিক্ষক আমরা চাই না যারা আমাদের সমাজটাকে নষ্ট করবে। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, এর আগেও একই ধরনের অভিযোগে তাকে অন্য একটি বিদ্যালয় থেকে এখানে ডেপুটেশনে আনা হয়েছিল। যদি এখানেও একই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে আগের কর্মস্থলে ফিরিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।